চিত্রনায়িকা অপু বিশ্বাস চলতি বছরের শুরুতেই দুটি সিনেমা নিয়ে পর্দায় হাজির হয়েছেন। গত 10ই ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে তার ট্র্যাপ দ্য আনটোল্ড স্টোরি। আগামী 16ই ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ছায়াবৃক্ষ নামের আরেকটি সিনেমা। এ প্রসঙ্গে নায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, একটা সময়ে এক ঈদে আমার 5টা সিনেমা মুক্তি পেয়েছে। কাজ শুরুর পর থেকে মাসে 2-3টে সিনেমা মুক্তি পেত। মাঝে কাজে একটু অনিয়মিত ছিলাম, যার কারণে ধারাবাহিকতা রাখতে পারিনি। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হয়েছি। এখন দম ফেলার সময় পাচ্ছি না। নিজেকে আবারও পর্দায় দেখা যাবে জানিয়ে তিনি বলেন, আমাদের চলচ্চিত্র ধীরে ধীরে আগের সোনালী দিন ফিরে পাচ্ছে। সবকিছুই সুন্দর হচ্ছে। অপু বলেন, রাতারাতি কিছু হয় না, তার জন্য অপেক্ষা করতে হয়, আর ভালো কাজের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। আজ থেকে 3-4 বছর আগে এমনও শুনতে হয়েছে আমি আর সিনেমায় ফিরতে পারবো না। আপনাদের দোয়ায় কাজে ফিরেছি। বর্তমানে ব্যক্তির কাজের জায়গা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি ভালো চলছে প্রোডাকশন হাউসও। এছাড়া নতুন একটা ব্যবসা শুরু করেছি, অভিনেত্রী হিসেবেও কাজ করছি। সব মিলিয়ে আমি ব্যস্ত সময় পার করছি। সাকিব খান প্রসঙ্গে অপু লিখেছেন, প্রতিনিয়ত এই নায়ক নিজেকে ভাঙছেন। যুগে যুগে এমন একজন হার্টথ্রব তৈরি হয়। হার্টথ্রবের জন্যই সত্যি যুগ লাগে। সে সময়টা আর আসবে না সেটা বলবো না। তিনি বলেন, তবে সাকিব খান তো কাউকে আটকে রাখেনি। সে অন্য শিল্পীদের যেভাবে সুযোগ দেয়, অন্যরা যদি তার অবস্থানে থাকতে কখনোই সেই সুযোগ দিত না এবং মেপে কথা বলতো না। সাকিব খান বুঝে শুনে কথা বলে। প্রতিটি মানুষ তার যোগ্যতা নিয়ে আসবে। সে তার যোগ্যতা দিয়ে আজকে অবস্থানে এসেছে এবং নিজেকে প্রমাণ করেছে। সে প্রতিনিয়ত প্রশংসিত কাজ উপহার দিচ্ছে।